নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছে নাকি শুনুন, এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে যদি প্রতিবাদ কেউ করতে চায় তাকে ভুগতে হবে। অন্তত এই রাজ্যে বিগত 2-3 ধরে ঠিক সেই ছবিটাই বারবার প্রমাণ করছে। যদি এই রাজ্যের কেউ বিরোধী দল করে তাহলে তাকে গা জোয়ারের শিকার হতে হবে শাসক দলের। তার কারণ 2 দিন ধরে এই রাজ্য তাই প্রমাণ করছে, এবং শুধু 2 দিন ধরে নয়, এর আগেও আমরা একই ছবি দেখেছি। আমরা দেখেছি যে কিভাবে বিরোধী দল করলে তাদেরকে ভোট পরবর্তী হিংসার জেরে ঘর থেকে পালিয়ে যেতে হয়, ঘরের বাইরে মাসের পর মাস কাটাতে হয়, তারা ঘরে ফিরে এলেও তারা শান্তিতে থাকতে পারে না। এই ছবি এই রাজ্যের শাসক দল বারবার দেখিয়ে দিয়েছে, এমন অভিযোগ বারবার বিরোধীদের থেকে উঠেছে। আর এখন তো এই রাজ্যে কোনো বিষয়ে প্রশ্ন করা হোক, সেটা কোনো পুজো সংক্রান্ত প্রশ্ন করা হোক, দোলযাত্রা কেন শান্তিতে হবে না তাই নিয়ে প্রশ্ন করা হোক, সরস্বতী পুজো নিয়ে প্রশ্ন করা হোক, যাই নিয়ে প্রশ্ন করা হোক না কেন, সেখানেও প্রতিবাদ করলে ভুগতে হবে। যার আঁচ গিয়ে সরাসরি বিধানসভাতেও পড়েছে। এমনকি বিধানসভায় যারা বিরোধী দলের যারা বিধায়ক তাদেরকেও কখনো মার্শাল দিয়ে বার করে দেওয়া হয়, কখনো তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়। এরকম একাধিক ছবি আমরা বারবার প্রত্যেকদিন দেখতে পাই। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার যেটা এলাকা, যে জায়গা থেকে তিনি লড়াই করে জিতে আসেন, সেই বারুইপুরে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি কর্মীরা তাদের প্রতিবাদ জানাতে। সেখানেও তারা হামলার মুখে পড়েন। অভিযোগ সেখানেও পক্ষপাত তুষ্ট আচরণ করা হয়েছে, সেই আচরণ পুলিশ লাগাতার করে গিয়েছে। আর এখান থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যাতে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়, কারণ এছাড়া আর নাকি কোনো উপায় নেই। আজকে তমলুকে তিনি জনসভা করেছেন, তিনি মিছিল করেছেন। সেখানেও সেই কাজ করার জন্য তাকে হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়েছে, তবে তিনি সেই পদক্ষেপ করতে পেরেছেন। অর্থাৎ হাইকোর্টের অনুমতি ছাড়া স্বাভাবিক প্রক্রিয়ায় এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদটুকু নাকি করা যাচ্ছে না, এমনটাই অভিযোগ বিরোধীদের তরফ থেকে। তাহলে 26-এর কাউন্ট ডাউন যখন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তখন 26-এর কাউন্টডাউন যখন শুরু হয়ে গিয়েছে, তখন শাসক বিরোধী লড়াইটা ঠিক কোন দিকে যাচ্ছে আমি আলোচনায় আসবো। তবে তার আগে একটা প্রতিবেদন দেখুন। লাঠি মেরেছে গাড়িতে, লঙ্কা গুঁড়ো বোতলে ভরে নিয়ে এসছে। বুধবার বিজেপির বারুইপুর অভিযানে বিরোধী দলনেতার ওপর হামলার অভিযোগ। বিজেপি বিধায়কদের ওপরও হামলা, তাদের বারুইপুরে সভাস্থলে যেতে বাধা। প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ প্রতিবাদ, চলল আগুন। তমলুকে প্রতিবাদ মিছিলে হাঁটলেন শুভেন্দু অধিকারী। পুলিশ আর জিহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে, তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল। বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। জেলায় জেলায় দিনভর বিক্ষোভ। বিধানসভায় স্পিকারকে কালো রুমাল দেখিয়ে ওয়েলে নেমে বিজেপির বিক্ষোভ। এরপর অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপির। বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ বিজেপির। অন্যান্য বিভিন্ন কাগজ তারা ছিঁড়ে বিধানসভার 2 নম্বর গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা অবস্থানে বসে পড়েছেন। স্পিকারের বিরুদ্ধে এই ধরনের কার্যত বিক্ষোভ, এটা নজিরবিহীন ঘটনা। অন্তত সপ্তদশ বিধানসভায় সেটা চোখে আসেনি। ছবিটা দেখাচ্ছি যে প্রচুর কাগজ এই মুহূর্তে ছিঁড়ে ফেলা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। মেরুদণ্ডহীন স্পিকার, গণতন্ত্রের চেয়ার কিভাবে পাওয়া যায় না যায় আমরা জানি। স্পিকার সাহেবের মতন অন্তত দলদাস হয়ে স্পিকারের চেয়ারে বসার আগ্রহী ভারতীয় জনতা পার্টির কোন জনপ্রতিনিধির থাকবে না, এটা স্পিকার সাহেবকে জানিয়ে দেব। একদিন আগে বিরোধী দলনেতার ওপর হামলা, পরের দিনই দিনহাটার আদালত চত্বরে বিধায়ক নিখিল রঞ্জনদের গাড়ির ওপরও ভাঙচুর। রণক্ষেত্রের চেহারা নেয় দিনহাটা আদালত চত্বর। দিনহাটাতে
উদয়ন গুহর যে খাস তালুক সেখানে আমাদের উপরে প্রাণঘাতী যে হামলা হয়েছে, তাতে করে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। এর চেয়ে বেশি কিছু বলার নেই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তারা কোনো গণতন্ত্র মানে না। বিরোধীদের নিরাপত্তা কোথায়? বিক্ষোভ, প্রতিবাদ এসব তো গণতন্ত্রেরই ভাষা। তাহলে প্রতিবাদে নামলেই কেন বিরোধীদের ওপর হামলা? কেন পুলিশের দেখা মেলে না? এই নিয়ে বলতে গেলেই কেন বিজেপি বিধায়কদের মার্শাল দিয়ে বিধানসভার বাইরে বার করে দেওয়া হয়? রাজ্যে গণতন্ত্র না দলতন্ত্রের একনায়কতন্ত্র? রিপাবলিক বাংলা। ঠিক এটাই প্রশ্ন, যে এই রাজ্যে গণতন্ত্র আছে কিনা। একটি রাজ্যে বিরোধী দল থাকবে, বিরোধী দল প্রতিবাদ করবে, বিক্ষোভ করবে, এই ছবিটাই তো স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক ছবিটা কেন স্বাভাবিক থাকে না? কেন পুলিশকে তার ওই যোগ্য ভূমিকায় দেখতে পাওয়া যায় না? এই প্রশ্নগুলো এই রাজ্যের বিরোধী দল বারবার করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।